আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগের স্টার্টিংয়েই দেখেন আমার লিটল শেফ, আমার মেয়ে, সে হচ্ছে তেহেরি রান্না করছে। ওই দিন আসলে মোহরম ছিল, সো আম্মু যেহেতু বাসায় ছিল, সবাই মিলে হচ্ছে আমরা টুকটাক রান্না বান্না করছিলাম। আম্মু হচ্ছে এখানে অনেকগুলো কিমা করেছিল, এগুলো দিয়ে হচ্ছে কাবাব বানাবে। এই কিমাগুলো হচ্ছে আমরা যে স্টেকের মাংস রেখেছিলাম, সেই স্টেকের মাংসগুলোকেই হচ্ছে আম্মু কিমা বানিয়ে ফেলছে। কারণ আমার তো টাইমই হয় না, আমি আনিবাকে নিয়ে স্টেক কোনোভাবেই বানাতে পারি না। সো পরে আম্মু এগুলো দিয়ে কিমা বানাচ্ছে। আর এইদিকে তেহেরির প্রসেসিং তো চলছেই, আনিবা একটু পরপর এসে দেখে যাচ্ছে। আমরা কিছু রান্না করতে গেলে আনিবারও হচ্ছে ছোট ছোট হাত দিয়ে সেটা নাড়তে হবে, আর ও খুবই ইন্টারেস্ট নিয়ে এই কাজটা করে। আজকেও বলছিল বি খাবো বি খাবো, অ্যাকচুয়ালি এখন বিরান বলে বিরিয়ানিকে। এইগুলো হচ্ছে কিমার সব মশলা টশলা দিয়ে এখানে হচ্ছে আমি মেখে নিচ্ছিলাম, কারণ কিমা যেই মাখার ব্যাপারটা ওটা আমার কেন জানি খুব ভাল লাগে। সো এই হচ্ছে অবস্থা। এগুলো দিয়ে পরে আমরা ফ্রোজেন করে ফেলেছিলাম আসলে কিমাগুলো সব, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর যখন দরকার হবে বের করে আমরা নর্মাল করে ছোট ছোট কাবাব বানিয়ে খেয়েছি। এটা আসলে খুবই মজা হয়। এরপর আমরা একটু বের হয়েছিলাম, শপিং ব্যাগ গেলাম, ওখানে দেখলাম হচ্ছে এরকম গোল দেওয়ার জন্য কি একটা রেখেছে, গোল দিয়ে এখানে হচ্ছে জার্সি টার্সি হাবিজাবি জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা ওই দিন বের হয়েছিলাম আমার মেয়ের জন্য, বাট এখানে মিমি আফমির এক লাইনের সব মার্কেট বন্ধ। আসলে ওই দিন মোহরমের কারণে সব মার্কেট বন্ধ ছিল, বাট পরে দেখলাম কিডজি খোলা আছে, ওখানেই গেলাম। ওদের ওখানে তো রাস্তার কাজ হচ্ছে, যে অবস্থা বাইরে। দেন কিডজিতে গিয়ে হচ্ছে আমরা পেলাম না, আমরা মেইনলি গিয়েছিলাম হচ্ছে একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য। আমার মেয়ের শখ হচ্ছে একটা অ্যাম্বুলেন্স, বাট পাওয়া যায় নাই দেখে পরে স্বপ্নতে গিয়ে ওকে হচ্ছে ছোট একটা মুরগির বাচ্চা টাইপের কিনে দিলাম। আমার মেয়ে হচ্ছে নিয়েছে, বাট তার খুব মন খারাপ ছিল। আর স্বপ্নর এখানে আমের মেলা হচ্ছে, খুব সুন্দর করে একটা আম গাছের ডাল কেটে এখানে আম টাম ঝুলিয়ে রেখেছে, সুন্দরই লাগছে ওদের জিনিসটা। এই যে এটা হচ্ছে হাঁসের বাচ্চাটা, যেটা আমি আনিবাকে কিনে দিয়েছি, বাট তার খুবই মুড অফ। পরে হচ্ছে তাকে বুঝালাম আগামীকাল নিয়ে যাব, যখন মার্কেট খুলবে তখন নিয়ে যেয়ে অ্যাম্বুলেন্স কিনে দিব। তো এরপর হচ্ছে আমার মেয়ের মুখে একটু হাসি ফুটছে। এরপর ছোট যে ডাকি কিনে দিয়েছি, ওইটা দিয়ে হচ্ছে সে কিছুক্ষণ খেলাধুলা করলো। আর একটা জিনিস দেখাই, ইউটিউবে দেখে দেখে আমাকে বলছে মা কলা কেটে দাও, কাঁটা চামচ দিয়ে খাবো। তো আমি ওইটা ওভাবেই দিলাম, সে খাওয়ার চেষ্টা করছিল, বাট সে পুরা কলা তো কোনোদিনই খাবে না। নেক্সট ডে হচ্ছে ওকে নিয়ে মোস্তফা মার্ট গেলাম, কোহিনুর সিটিতে যে মোস্তফা মার্টের আউটলেট আছে। কারণ খেলনা যদি অ্যাম্বুলেন্স আমাদের পাওয়া যায়, এখানে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। কারণ কিডজিতে গিয়েছিলাম, ওদের কাছে যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে, ওরা যেটা বললো। দেন আমরা হচ্ছে মোস্তফা মার্টের সবখানে গাড়ির জায়গায় সবখানে খোঁজাখুঁজি শুরু করলাম কোথায় আছে অ্যাম্বুলেন্স। অবশেষে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাম্বুলেন্স পেলাম, বাট এটার সাইজটা একটু বেশি ছোট। আমরা চেয়েছিলাম আর একটু বড় সাইজের কিনতে, বাট বড় সাইজ তো পাওয়াই যায় না, যেটা পাওয়া গেছে সেটাই নিলাম। কারণ সবখানে খুঁজে আমরা আসলে আর কোনোখানে অ্যাম্বুলেন্স পাই নাই। এরপর আর একটু হাঁটাহাঁটি করলাম, কি কি আছে ওদের খেলনা সেকশনে দেখছিলাম। আসলে নতুন কোনো কালেকশন আসে নাই, আগে যেগুলো ছিল সেগুলোই। এটা হচ্ছে সেই বিখ্যাত কিচেন সেট, যেটা আমার মেয়ে মোস্তফা মার্টে আসলে প্রতিবার দেখতো, বাট এইবার দেখে হাসছে আর হেঁটে হেঁটে চলে আসতেছে, কারণ কিচেন সেটটা অলরেডি ওর বাসায় চলে আসছে আল্লাহর রহমতে। এই যে এটাই হচ্ছে আমার মেয়ের কিচেন সেট। এটা যখন কিনা হয়েছে তারপর 3 দিন সেই রুম থেকে বের হয় না, খাওয়া দাওয়া সব রুমে। এরপর আমরা আসলাম মিমির পাশে একটা খেলনার দোকান আছে ওখানে, কারণ আমার মেয়ের হঠাৎ শখ হয়েছে তার একটা ছোট ডাক্তার সেট লাগবে। মানুষের বড় শখ হয়, আমার মেয়ের ছোট ডাক্তার সেটের শখ হয়েছে, কারণ তার একটা বিশাল ডাক্তার সেট অলরেডি বাসায় আছে, মোস্তফা মার্ট থেকেই কিনা হয়েছিল ওইটা। আমি ওইটারও একটা ব্লগ শেয়ার করেছি, আমার পেজেই আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। দেন আমরা ডক্টর সেট নিয়ে বাসায় আসলাম, অ্যাম্বুলেন্সও কিনা হলো। আমার মেয়ের মনে হচ্ছে ফাইনালি শান্তি, কারণ সে হচ্ছে অনেক দিন কোনো খেলনা কিনে নেয়, আবদার ছিল খেলনার জন্য। এরপর দিন আমরা হচ্ছে গেলাম, ভিটামিন এ ক্যাম্পেইন হচ্ছিল, সেখানে যাওয়ার সময় আনিবা খুব ঘুম ছিল, বাট ওখানে গিয়ে ছোট ছোট বাচ্চা দেখে সে লজ্জায় শেষ, কারণ ও তো ছোট বাচ্চা দেখে অভ্যস্ত না। আর এখানে আরেকটা বাচ্চা আসছিল 7 মাসের, এই যে এই বাচ্চাটা, মাশাল্লাহ মাশাল্লাহ। ও হচ্ছে আনিবাকে দেখে, আমার হাজব্যান্ডকে দেখে এত হাসছিল, বাট আনিবা ওকে দেখে লজ্জায় শেষ। আর এইদিকে হচ্ছে একটার পর একটা বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছিল। আমরাও আনিবাকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য, বাট আমার মেয়ে কোনোভাবেই মুখ খুলবে না। পরে আমার হাজব্যান্ড নিয়ে বসলো, এরপর হচ্ছে আনিবা খেলো। খাওয়ার পর হচ্ছে এরপর তার হচ্ছে বিশ্বজয় করেছে এরকম একটা হাসি।
ও আসলে ভয় পেয়েছিল কি না কি হবে। দেন আমরা ক্যান্টিনে গিয়েছিলাম, বাট লাঞ্চ টাইম হওয়াতে শুধু ভাত তরকারি পাওয়া যাচ্ছিল। সো আমরা আর কিছু না খেয়ে আমরা হচ্ছে বের হয়ে গেছি, বাসার দিকে চলে যাব। ওই দিন হচ্ছে বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। সো আমরা হচ্ছে বাসায় চলে আসছি। দেন রাতে হচ্ছে ব্রাজিলের খেলা ছিল, আর ব্রাজিলের খেলা মানেই হচ্ছে আমাদের বাসায় কিয়ামত অবস্থা। দেন এটা আরেক দিনের একটা ক্লিপ। আনিবা হচ্ছে ডোনাট খাচ্ছে বলতে ও হচ্ছে টিভিতে এরকম দেখেছে বানাতে, তো বানাতে দেখার পর তারও তাল উঠেছে, সে খাবে। কোনো কিছু তো খায় না। দেন যখন বললো এটা খাবে, পরে হচ্ছে অর্ডার করে নিয়ে আসছি ওর জন্য। তো এই তো মাশাল্লাহ ডোনাট খাচ্ছে বলতে কি, ডোনাটের উপরে যে চকলেটগুলো আছে শুধু ওই চকলেটগুলোই আমার মেয়ে খায়, আর বলে যে আমি খাচ্ছি তো। কোনো কিছুই যখন খেতে চায় না, তো যেটা খেতে চায় সেটাই হচ্ছে খাওয়ানোর চেষ্টা করি। ম্যাডামের আল্লাহর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট শুধু খাওয়া দাওয়াটাই ঠিক নেই। তার লাফালাফি, খেলনা সাজানো সব কিছুই ঠিক আছে। মাশাল্লাহ সারাক্ষণই এরকম লাফাতে থাকে। সো আমি ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনারা শেয়ার করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।